ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। তো আজকে আমরা চলে যাচ্ছি মায়াপুর। আমাদের কোনো প্ল্যান না থাকায় সাডেনলি সবাই মিলে এক জায়গায় হয়ে প্ল্যান হলো যে মায়াপুর যাওয়ার। তারপর আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমরা এসেছিলাম বিকালের দিকে, দুপুরবেলা প্ল্যান করে 4টে নাগাদ। অ্যান্ড 4টে নাগাদ এসে দেখি গীতা ভবন বন্ধ, অবভিয়াসলি বন্ধ হয়ে যাওয়ার কথা আমরা ভেবেছিলাম। তারপর সামনে একটা রেস্টুরেন্টে চলে আসলাম। আসার পর দেখি একটা আঙ্কেল বেশি এক্সেসিভ খাবার নেওয়ার জন্য 1 প্লেট খেতে পারেনি, তো সেটাই কাউকে দেওয়ার জন্য ঘুরছিল। তো আমরা সামনে মাথায় চলে আসলাম আর নিয়ে নিল। তো ওনাকে এই হেল্পটা করতে দেখে উনি খুবই খুশি হয়ে আমাদের এই বইটা দিল। তারপর খাওয়া দাওয়ার পর আমরা একটু ঘুরলাম মায়াপুরে। কিন্তু এটা আমার ফার্স্ট টাইম না, অনেকবারই আগে আসা হয়েছে। কিন্তু মায়াপুরের যে একটা ব্যাপারটা, ভগবান ব্যাপারটা বেশ আমাদের খুবই ভালো লাগে, ওর জন্য আমরা বারবার আসি এখানে। আর তারপর প্ল্যান হলো বড় মন্দিরে যাওয়ার। আর এখান থেকে কিন্তু টিকিট কাটতে হবে। তো পার পারসন 50 রুপিস করে আমরা সবার জন্য টিকিট কেটে নিলাম। তারপর ভিতরে আমরা এন্টার করলাম। ভিতরে এন্টার করার পর সব কিছু দেখলাম। আর একজন আঙ্কেল যাচ্ছিল মাইক নিয়ে সামনের দিকে, একদম ফার্স্টে যাচ্ছিল, আমাদের ডাইরেকশন দেখাতে দেখাতে সব কিছু বলছিল মন্দিরের ব্যাপারে। এখানটাই শুনলাম নাকি নরসিংহর মন্দির হবে, আর মেন মন্দির থেকে ঠাকুরটা এনে এখানে দেওয়া হবে। আর ওপরটাই আসলাম আমরা ফাইনালি। ওপরে পৌঁছানোর পর এত যে ঠান্ডা ছিল, খুব সুন্দর লাগলো। আর এখানে দেখছো একটা ঝাড়বাতির স্ট্রাকচার করা আছে, এটা হলো ঝাড়বাতি। আর ওই সরু একটা দড়ি ঝুলছে ওপর থেকে, ওটার উপরেই ঝুলবে আর কি ঝাড়বাতিটা। তারপরে টাইলসের ব্যাপারে অনেক কিছু শুনলাম। আর শুনলাম যে এই হোয়াইট কালারের টাইলসটা নাকি কখনো গরম হয় না, তাই একটু হাত দিয়ে চেক করে নিলাম, সত্যিই গরম হয় না। তারপর আমরা এখানে সামনে রাধাকৃষ্ণের নাচ দেখে নিলাম। তারপর এখানে মাঝখানে এসে আমরা বসে বসে প্ল্যান করছিলাম এরপর কি করা যায়। তারপর প্ল্যান হলো মেন মন্দিরে যাওয়ার। সো মেন মন্দিরে যেহেতু ফোন নিয়ে যেতে দেয় না, আমি ভিডিও করতে পারিনি। মেন মন্দির থেকে বেরিয়ে আসার পর আমরা সন্ধ্যের স্ন্যাক্সটা সেরে নিলাম। সারার পর চলে গেলাম মার্কেটিংয়ে। আমি একটা গুপি ড্রেস নিলাম, আরও ভাই মা অনেক কিছু নিয়েছিল, সেগুলো দেখাতে ভুলে গেছি। তারপর আমরা একটা কিন্ডার জয় নিয়ে উঠে পড়লাম গাড়িতে। অ্যান্ড রাতের ডিনারটা আমরা মাদার্স হাটেই সারলাম। মাদার্স হাট কিন্তু খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট, আমার বেশ ভালোই লাগলো গিয়ে। এখানে বাবা অর্ডার দিচ্ছিল সব কিছু দেখার পর। আর এই যে আমরা এখানে এসে একটা ইউনিক জিনিস দেখলাম মাদার্স হাটের, যে একটা রোবট সবাইকে খাবার দিচ্ছিল। তারপর আমাদের অর্ডারটা চলে আসলো আর আমরা খেয়ে নিলাম। আর ভিতরে দেখছিলাম একটা বিয়ে বাড়ি চলছিল। যাই হোক, মাদার্স হাটকে বাই বাই করে দিয়ে চলে গেলাম আমরা বাড়ির দিকে। তো আজকেই কিছুটা এরকমই কাটলো আমার দিনটা। বাই বাই।